মনে রাখতে হবে, নষ্ট জিনিস আবর্জনা মানুষ ফেলে দেয়, নষ্ট জিনিস পচা জিনিস আবর্জনা মানুষ যত্ন করে রাখে না। অতএব তুমি যদি নারী ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে নিজেকে নষ্ট করে দাও, চরিত্রহীন যুবক, এই সমাজের কেউ তোমারে ভাববে না, টেনে আনবে না, একদিন নিজেই নিজে হারায় যাইবা। পৃথিবী কোনোদিন মনেও রাখবে না। আর আসমানওয়ালা রব হাসরের ময়দানে বলবে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। নাফরমান, সেদিন দুনিয়ায় তুমি আমারে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। সেদিন দুনিয়াতে তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তো আখিরাতে আল্লাহ ভুলে গেলে মালিক যদি মুখ ফিরায় নেন, আমারে আর তোমারে বাঁচাবে কে? আমারে আর তোমারে উদ্ধার করবে কে? অতএব দয়া করে হাত জোর করে সব ছেলে পেলে সবার কাছে অনুরোধ, হযরত যতক্ষণ বয়ান করে সকলেই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসবা। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রিয় ভাই, আল্লাহর দিকে ফেরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান বাদ্য থেকে নিজেকে হেফাজত করো। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। অতঃপর তিনি বলতেছেন, তোমরা তার জমিনের যত্রতত্র যেখানে মন চায় চলো, হাঁটো, ভ্রমণ করো, ঘোরো, উপার্জনের জন্য, কামাই রোজগারির জন্য যেখানে সুবিধা হয় ওইখানে যাও। দেশে থাকো, ভাল লাগতেছে থাকো, বিদেশ যাইবা যাও, গ্রামে থাকবা থাকো, শহরে যাইবা শহরে যাও। আল্লাহ বলে, সব জমিন আমার, গোটা পৃথিবী আমার। ফামশু ফি মানাকিবিহা, জমিনের রন্ধ্রে রন্ধ্রে, গলিতে গলিতে তুমি ছড়িয়ে পড়ো, হাঁটো, ভ্রমণ করো, যাও। ওয়া কুলু মির রিজকি, এবং যেখানেই থাকো সেখান থেকে রিজিক তালাশ করে, উপার্জন করে আমার দেওয়া রিজিক খাও, কোনো অসুবিধা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, যেখানেই থাকো, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, শুধু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে। ওই যে আমার ফারুক ভাই আসছে, কত বছর আসবে? 21 বছর। এই হঠাৎ এখন দেখা হয়েছে, এখন এই মাত্র দেখছি, আজকে 21 বছর মদিনা শরীফ। বদরের যুদ্ধ যেখানে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ওই খেলায় থাকে, ওই এলাকায়। আমরা গত বছর হজ্জের সফরে আমাদের অনেক মেহমানদারি করছি, আলহামদুলিল্লাহ। তো আজ 21 বছর, আল্লাহ বলছে কোনো অসুবিধা নেই, জমিন পুরাটাই আমার। সৌদি আরবও আমার, বাংলাদেশও আমার, আমেরিকাও আমার, এটাও আমার, আমার জমিন, আমি দিলাম, যাও। ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে বান্দা। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমাদেরকে জমা হইতে হবে। এই জন্য তোমরা নওজোয়ান, স্বাভাবিকভাবেই আমরা পুরুষ, জীবন আমাদের কষ্টের, জীবন আমাদের সংগ্রামের, জীবন আমাদের মেহনতের, জীবন পরিশ্রমের। পুরুষ মানুষ অথচ গাফেল, চুল নিয়ে ব্যস্ত। কসম খোদা, এটা নারীর স্বভাব। খোদার কসম, তোর ভিতরে নারীর স্বভাব। তুই কাপুরুষ, বুজদিল, ভীরু, কাপুরুষ, পুরুষ সম্প্রদায়ের অযোগ্য। পুরুষ মানুষ সারাদিন মোবাইল টিপে, অবসর, বিনোদন, মানে কোনো কাম করে না 8 ঘন্টা 10 ঘন্টা। এটা একেবারেই অপদার্থ, এটা আপাদমস্তক এই সমাজের বোঝা, এই জাতির জন্য এটা বোঝা, এটা একটা আবর্জনা, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ছিল। পরে ধাক্কা দিয়ে এই সমাজ থেকে বের করে দেওয়া উচিত। এমন অলস, এমন অকর্মণ্য। পুরুষ মানেই কঠিন মাটি ভেদ করে উপার্জন করবে, পুরুষ মানেই পাহাড়ের চূড়ায় উঠবে,
পুরুষ মানেই যত ভারী হোক, যত কঠিন হোক, কষ্টের শেষটাও করে রিজিক তালাশ করে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষকে বানাইছে। আমাদের শরীরের অঙ্গ আর নারীর শরীরের অঙ্গের ভিন্নতা আছে। বিজ্ঞানীদের গবেষণাও এটা, একেবারে সকল কিছু, শরীরের তাপমাত্রা, শরীরের ধারণ ক্ষমতা, শরীরের ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একেবারে নারী পুরুষের সকল অঙ্গে ভিন্নতা আছে। এ দেখতে হাত পাও মনে হইল, সব কিছুর মধ্যে ভিন্নতা আছে। ভিন্নতা আল্লাহ তাআলা ভিন্নভাবে বানাইছে। নারীর দেহে এক ধরনের ধারণ ক্ষমতা, পুরুষের দেহে আরেক ধরনের ধারণ ক্ষমতা। এই জন্য দোস্ত, কথার প্রসঙ্গে আমি এটা প্রথম বলে নিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মুলক, এই সূরার থেকে আমি তেলাওয়াত করেছি, তো ওই সূরারই আয়াত করছি। এটা প্রথম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, মনে রেখো আমি আল্লাহ এই জমিন পুরাটা আমি দিলাম যালুলান, তোমাদের অধীনস্থ করে, তোমাদের ব্যবহারের উপযোগী করে আমি দিছি। মাটির দিকে তাকায় দেখো, যেভাবে মাটিটা রাখলে তুমি হাঁটতে পারবা আরামদায়কভাবে, দৌড়তে পারবা, আমি ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ক্ষেত, ফসল, ফুল, ফল উৎপন্ন হবে, ওভাবে বানাইছি। যেভাবে মাটিটা বানাইলে তোমার ঘর, দালান, বিল্ডিং তুমি খুঁটি গাঁথতে পারবা, এভাবে বানাইছি। পানির মতো বানাই নাই, তাহলে মাটি হবে কেমনে? আবার ফোমের মতো এমন নরম বানাই নাই, তাহলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে, দৌড়বা কেমনে, হাঁটবা কেমনে? পাথরের মতো শক্ত বানাই নাই, তাহলে ফসল উৎপন্ন করবা কেমনে? তোমার ঘর দুয়ারের খুঁটি গাড়বা কেমনে? সুবহানাল্লাহ, তাফসীরে আছে এই কথা। আল্লাহ তাআলা বলেন, আমি যালুল, অধীন করে বানিয়েছি। যেমনে বানাইলে তোমার এই তিনটা বিষয়, এক, এই জমিনে তোমাকে হাঁটতে হয়, দৌড়তে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। দুই, এই জমিন থেকে প্রতিনিয়ত তোমার খাবার, খাদ্য, ফসল, ফুল, ফল উৎপন্ন হয়, ওই উপযোগী করে বানাইছি। তিন, এই জমিন থেকে তোমার হাজারো ঘর, দুয়ার, ভবন, এর খুঁটি গাঁথতে হয়, তোমাকে পিলার করতে হয়, আমি ওই উপযোগী করে বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো না, আমি তোমাদের জন্য জমিনটা বিছানার মতো বানায় দিছি। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলেন, আল্লাহই জমিন তোমাদের জন্য বিছায় দিছে। তো এরপরে আল্লাহ নিজেই বলছে, দেখো আল্লাহ যে বিছাইলো কেমন সুন্দর হলো। ফানি'মাল মাহিদুন, আল্লাহর বিছানাটা কেমন সুন্দর দেখো। আমরা এখানে যে কয়জন মানুষ বসছি, এখানে এখন এটুকু মাটিতে এই মানুষগুলোর যদি চেয়ার দিয়া, চৌকি দিয়া, সোফা দিয়া বসার ব্যবস্থা করতে হইতো, তাইলে অনেক ব্যয়বহুল হইতো, অনেক কষ্টকর হইতো। কষ্ট হইতো না, অনেক ব্যয়বহুল হবে, মানে খরচ অনেক বেড়ে যাবে। এতগুলো মানুষের যদি চেয়ার দিতে হয়, এতগুলো মানুষকে যদি সোফা দিতে হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, এমন সুন্দর বিছানা মাটি আমি বানায় দিছি, আরামসে তোমরা শত শত হাজার হাজার মানুষ বসতে পারতেছ। আমি বানাইছি। এমন মালিকরেই মনে রাখা উচিত। কৃতজ্ঞতা, শুকরের মেজাজ, এটা তো একটা সৃষ্টিগত স্বভাব। মানুষ 5 টাকার কেউ তাকে আপ্যায়ন করিলে সে তার প্রতি কৃতজ্ঞ থাকে। একটা চিপস কাউকে দিলে, বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, একটা চকলেট দেয়, তো ভদ্র ফ্যামিলির মা বাবা বাচ্চাকে বলে দেয়, চাব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, ধন্যবাদ জানাও, আঙ্কেল তোমাকে একটা চিপস দিছে। তাহলে একটা 10 টাকার চিপসের যদি কৃতজ্ঞতা হয়, তো এই কোটা কায়নাত যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা হয় না?
তো তোমরা যারা নামাজ পড়লা না, তোমরা আল্লাহর সাক্ষী রেখা মুসলমানের বাচ্চা হইলে বলো তো, এই তোমরা সবাই এশার নামাজ পড়ছো? বলো ভাই। এখন যদি তোমাদেরকে যারা যারা এশার নামাজ পড়ো নাই ঘাট ধরে যদি বাইর করে দেওয়া হয়, হ্যাঁ, কি পরিমাণ লজ্জিত হবা? কোন ফেরেশতা যদি তোমার ঘাড় বরাবর একটা একটা টানা চক্কনা মারে, থাপ্পড় মারে, যে বেয়াদব, কোন লজ্জায় মুসলমানের দ্বীনি মজলিসের মধ্যে বসলি, তখন কি হবে? কিছু প্রতিবন্ধী এখনো হাসে, কিছু প্রতিবন্ধী যে বুঝছে যে আমারই বলতেছে, কিন্তু বাকি আমারে হাসি আসতেছে আমার। আরে বেহায়া, হায় নির্লজ্জ, এটুকু লজ্জাও তো চলে গেছে, এটুকু বিবেকও চলে গেছে। কাকে বলতেছে? যে আমাকেই বলছে। অনেক মানুষ বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, আমি আল্লাহ তাআলা যদি প্রত্যেককে তার পাপের কারণে নগদ এই দুনিয়ায় ধরতাম, একটি পাপের শাস্তি পূর্ণ দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, তাহলে আমার জমিনে একটা প্রাণী আমি আল্লাহর এক সেকেন্ড নাফরমানি করে পরবর্তী সেকেন্ড আর ঘাড় সোজা করে, পিঠ সোজা করে হাঁটতে পারত না। আমি রহম করি বান্দা, আমি দয়া করে ছেড়ে দিচ্ছি, নয়তো তোর নাফরমান, তোর মতো 16 বছরের নাফরমান যে আল্লাহকে একটা সেজদা দিলি না, তোর মতো এত কম বয়সী নাফরমানকে যদি ফেরেশতা ফাসাতে একটা লাথি মারে, তো তোরে পৃথিবীর ওই প্রান্তে পাঠাই দিবে এক লাথি। একটা লাথি দিলে তুই পৃথিবীর ওই প্রান্তে গিয়া পড়বি বেটা নাফরমান। আল্লাহকে চেনো না বেয়াদব, সৃষ্টিকর্তাকে চেনো না বেয়াদব। কি শিখলা জীবনে? কি শিখলা? কি চিনলা বেটা? থুতু বেটা তোদের কপালে বেটা, বেনামাজি যেগুলা বেনামাজি, তোরা তোদের কপালে থু থুতু, তোদের কপালে বেটা থুতু। আফসোস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এত বড় নিকৃষ্ট হলি কেমনে? মোবাইলের নর্তকী দেখে কয়জনের ঘরে কোন নর্তকী আসছে? 30 বছরও যদি বেটা মোবাইলের নর্তকী দেখো, ওই নর্তকী তোর ঘরে আসবে কোনোদিন? আর সে আসলে তাকে দিয়ে করবি কি তুই? ওর কিছু আছে? ওর যা ছিল ও তো টাকার মূল্যে বিক্রি করে দিছে, ও তো তার রূপ দেখাইয়া বিক্রি করে দিছে টাকা দিয়া, তো ওর আছে কি? আল্লাহ আমাদেরকে হায়া দান করেন। আব্বা ভাবতে শেখেন। মুসলমানের সন্তান, তুমি যদি না ভাবো আব্বা, তোমাকে নিয়ে কেউ ভাবার টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, ব্যস্ততম এই দুনিয়া, মানুষ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারো হাতে সময় নাই। লক্ষ লক্ষ বাবার হাতে টাইম নাই, সন্তানের পিছনে সারাক্ষণ যত্ন নিবে এই টাইম বাপের হাতে নাই। লক্ষ লক্ষ মায়ের হাতে বর্তমানে সময় নাই। মহিলার মোবাইল 3টা, ঘরে টেলিভিশন, মহিলা প্রত্যেক দিন বাজার আর মার্কেট, 3 পিস কিনতে কিনতে বেডির চলে গেছে জীবন, জুতা কিনতে কিনতে বেডির সময় চলে গেছে। তোমার খবর নিবে কি? কেউ নাই আব্বা, এই সমাজ বড়, কেউ নাই, কেউ নাই। এই জন্য তোমরা এই বেশি পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছ। আগলাইয়া নেওয়ার মতো কেউ নাই, টেনে ধরবার মতো কেউ নাই, ডাকবার মতো কেউ নাই। আমার মা বলছিল, আমার মা যে আমার বড় ভাই, মা সব সময় বলতো এটা, যে ফুত তোর বড় ভাই যখনই কেন্দ্রীয় পরীক্ষা, বোর্ড পরীক্ষা দিত, মা বলছে প্রত্যেক পরীক্ষার সময় বাপ, আমি যতদিন আমার ফুতে পরীক্ষার হলে ছিল, আমি বলা যায় এই 2 ঘন্টা 3 ঘন্টাও কোনো সময় 1 ঘন্টা 2 ঘন্টা নামাজের সেজদার মধ্যে থাকতাম, আল্লাহকে সেজদা দিয়ে কাঁদতাম আর বলতাম, আল্লাহ আমার প্রথম সন্তান বেইজ্জতি করেন না, আমার প্রথম সন্তান যদি ভুল পথে যায়, আমার বাকি সন্তান সব ভুল হয়ে যাবে,
আমার মা বলতেন এটা, বড় ভাইয়ের জন্য মা এই পরিমাণ কাঁদছেন, দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, মার 4th শ্রেণী পড়ুয়া মা, হুদা ক্লাস 4 স্কুলে আমার আম্মা পড়ছে বেটা, এই কদ্দুর বেটা। আমার মায়ের পড়ালেখা প্রাইমারি পাস করে নাই মা, কিন্তু মায়ের চোখের পানির বদৌলতে মার হায়াতে ওনার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। মা এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, পৃথিবী আমার, জমিন আমার, খাও কোনো মানা নাই, হাজারো আইটেম খাও কোনো সমস্যা নাই বান্দা, উপার্জন করো, রোজগার করো, বাজার করো, ব্যবসা করো, বিদেশ করো, কোনো সমস্যা নাই, ভবন করো, বিল্ডিং করো, কোনো মানা নাই বান্দা। আমি নিষেধ করছি না, সব তো আমি দিলাম, তোমার জন্যই তো দিলাম, তোমাদের জন্যই তো আমি বানাইছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের জন্য গোটা জমিনের সব সৃষ্টি করেছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে 7 আসমান ও জমিন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। এত বড় বিমান, হ্যাঁ, 300, 400, 500, 600 যাত্রী, প্রত্যেকের কমপক্ষে 50-60 কেজি 60 কেজি করে মাল, কি পরিমাণ ফুয়েল, তেল, শত শত টন তেল চালাইবার জন্য এগুলা নিয়ে এটা ওড়ে কত উঁচুয়ে, 36,000 ফিট উপরে, 40,000 ফিট উপরে। আল্লাহ তাআলা বলেন বাতাসকে এইভাবে নিয়ন্ত্রণ করে এই বিমান উঠতেছে, এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। এই হজের সময় গত বছর হজ্জের সময় আমার বিবি আমার সাথে হজে গেছে, তো এই যখন বিমান আকাশে উঠতেছে আমার পাশে বসা, আমি শুধু এমনি বললে আমার এই বুঝুনি ওনানে আসি, এটা কদ্দুরুসের বুঝছো, এটা যদি লড়ে সাথে সাথে কইডি করেন না, বেডিত মানুষ না, মহিলা মানুষ তো ভয় পায়, কইডি করেন না, মানে এটা যে কম হে এটাই কাঁপা শুরু করছে, এইগুলো বললেন না, মানে কি ব্যাপার, এটা কি আশ্চর্য ব্যাপার, কত হাজার টন মাল মানুষ ওজন নিয়ে আসে উঠতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা এটা আমি করেছি। কে করেছে? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে বান্দা আমার এক কুদরত দেখবা, আমার আমি একটা কুদরত তোমারে দেখাই, আকাশের ওই উড়ন্ত পাখি, ওটার দিকে দেখো তো। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ, আমার বান্দারা দেখে না, ইলা তাইরি ফাওকাহুম, তাদের মাথার উপরে যে পাখি উঠতেছে ওদেরকে বলেন ওটা দেখতে, দেখলেই ওরা দেখবে এই পাখি এটা শূন্যের মধ্যে বাতাসকে নিয়ন্ত্রণ করে একবার সাফাতিন আরেকবার ওয়ায়াকবিদ, একবার 2 পাখা বাহির কইরা ডানা ছড়াইয়া উঠতে থাকে, আবার এই বাতাসেই শূন্যে সে ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে। আল্লাহ বলে এটা কে করছে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলেন পাখিকে শূন্যের মধ্যে এভাবে ডানা ছড়িয়ে উঠতে দেওয়া, আবার ডানা গুটাইয়া স্থির করে রাখা, এটা শুধু কেবল আমি আল্লাহ ছাড়া আর কেউ করছে না। কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। অথচ একটা পাখির ওজন যদি হয় আধা কেজি, মনে করেন আধা কেজি, এই আধা কেজি ওজনের পাখিটা এই পরিমাণ কোনো মাটি, এই পরিমাণ অন্য কিছু আধা কেজি ওজনের, এইটাই উপরে উড়া দোক, মানে এমনি ফিক্কা দোক, এটা তো বাতাসে থাকবে না, এটা নিচে পড়ে যাবে না, কথা বলে না তো, তাহলে এটা থাকে কেমন? পাখি এটা থাকে কেমন? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আল্লাহ বলেন বাতাসের মধ্যে ওকে স্থির রাখছে আল্লাহ ছাড়া আর কেউ না। কে বলেন না? আল্লাহ বলে তো আমাকে দেখো, আমার ক্ষমতা দেখো, আমার কুদরত দেখো, আমার শক্তি দেখো। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সকল বিষয় এই সৃষ্টির প্রত্যেকটা নড়াচড়া তিনি শতভাগ পূর্ণ দৃষ্টিতে দেখতেছেন, কথা বলে না, শতভাগ। এই সৃষ্টির কায়নাতের কোথাও একটা সুতা
কোথাও একটা পাতা নড়ে না আল্লাহ তাআলার নজর এড়িয়ে, আল্লাহর দৃষ্টির বাহিরে এই কায়নাতের কোনো কিছু আছে কি? তাইলে ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ তাআলা বলেন, তো যে মালিকের এই ক্ষমতা, ওই মালিকের সাথে যুদ্ধ করছো কেন? নামাজ না পড়ে তুমি কার লগে তেরামি করলা? মেম্বরের লগে, চেয়ারম্যানের লগে। এ তো বেয়াদবিটা করলা কার সাথে? তো তুমি উনাকে কি মনে করলা? তুমি উনাকে কি মনে করলা? মোবাইল ধরো না, মোবাইল ধরো না, এই ফালতু, কিন্তু উঠে যাও। এই বেটা, তোমাকে বলছি, এই লাল গেঞ্জিওয়ালা আবার হাসে, ডানি ভাই, তোমারে বললাম বেটা। জি, তো আল্লাহ তাআলা বলে, বান্দা এটা বুঝতে শিখো। বান্দা আমার আড়াল থেকে যাইবা কেমন? আমার নজর থেকে আড়াল হইবা কেমন? বলেন, কারো ক্ষমতা আছে আমাদের? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন, আমি আল্লাহর কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমল করো না কেন, আল্লাহ বলে যখনই কিছু করতে থাকো আমি আল্লাহ কিন্তু তোমার সামনেই থাকি। যাই করো বান্দা আমি সামনেই থাকি। গভীর রাতে মোবাইলে অশ্লীল ছবি দেখলে আমি দেখতেই থাকি। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিলে আমি দেখতেই থাকি। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যেই নাফরমান রাত কাটায় তাকেও দেখি। সেজদার মধ্যে যেই ইমানদার তাহাজ্জুদের কান্নাকাটি করে আমি তাকেও দেখি। এক নজরেই দেখি, বরাবর দেখি, উভয়কেই আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, জানে না বান্দা কি জানে না আমি আল্লাহ তাকে দেখি? দেখি কিনা? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে, আমার কি বান্দা ভাবে না? সে কি মনে করছে তাকে কেউ দেখে না? বলে না? কোন বুঝে নারী দেখো, কোন বুঝে হারাম ছবি দেখো? চারিদিকে কেন তাকাও? লুকাইবার চেষ্টা করো কার থেকে? মার থেকে, বাবার কাছ থেকে। বাবা যেন না জানে, মা যেন না জানে, পৃথিবীর মানুষ যেন না জানে। জানলে কি হবে? লজ্জা দিবে। কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলেন, আমি যে দেখছি আমারে কি বলবা? দুনিয়ার মা দেখলে থাপ্পড় দিবে, আমি তো জাহান্নামে ফেলে দেব। দুনিয়ার মানুষ জানলে ছি ছি বলবে। রব্বুল আলামিন বলেন, আমি তো নাফরমান, তোকে জাহান্নামে ফেলবো। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলে, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই কোনো নাফরমান মাফ করা হবে না। হাসরের ময়দানে মাফ হবে না। হাসরের ময়দানে বিচার হবে। বিচারের মাধ্যমে যে জাহান্নামের ফয়সালা হবে তাকে ধাও ধাও জাহান্নামের আগুনে ফেলা হবে। নাযাআতাল লিশ-শাওয়া। এক সেকেন্ডের আগুন তার সারা দেহের চামড়া খুলে ফেলবে, চামড়া খসে ফেলবে। তামাশা মনে করো না। মা হয়তো তোমারে ধরতে পারে নাই, বাপ ধরতে পারে নাই, এই সমাজের কেউ আর তোমার লগে কুলাই তারল না। তোমার অসভ্যতার, তোমার নোংরামি, তোমার বান্দ্রামি, তোমার নোংরা জীবন, নষ্ট জীবনের সামনে হয়তো কেউ পারল না, কিন্তু আল্লাহ, তার সাথে তুমি পারবা কেন? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ বলেন, প্রত্যেক যুগে পিছনের দিনে যারা যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, খবর নিয়ে দেখো তাদের সেই মিথ্যাবাদিতার পরিণতি কি হয়েছে। দেখো বান্দা, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছে, কারুনের কি হয়েছে।
নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওমের কি হয়েছে? কেন আল্লাহ কাউকে পানিতে ডুবাইলেন? কেন আল্লাহ কাউকে ঝড় তুফানে শেষ করে দিলেন? কেন আল্লাহ কাউকে পানিতে ডুবাইয়া ফেললেন? কেন বন্ধু? আল্লাহর নাফরমানি, বলে না? কারণটা কি? আল্লাহ নাফরমানি ছাড়া আর কিছু? কথা বলে না? ফেরাউন ডুবলো কেন? হ্যাঁ, কারুন ধ্বংস হইল কেন? লূত আলাইহিস সালামের কওমকে উল্টায় ফেললো কেন? নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবায় ফেললো কেন? গুনাহ, গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা। তো তুমি তা করে বাঁচবা কেমন? আজ না হোক কাল। তো কবর পর্যন্ত পৌঁছতে, এরপরে মৃত্যুর সামনে মুখোমুখি হলে সে, তারপরে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য সূরা মুলক, এই সূরার যে আয়াত আমি পড়তেছিলাম, প্রথম আয়াত এটা পড়লাম। আল্লাহ তাআলা বলেন, আমার একটা কুদরতের নিদর্শন দেখাইলাম, তুমি পাখির দিকে তাকিয়ে দেখো, এটা কখনো ডানা ছড়িয়ে উঠতে থাকে, কখনো ডানা গুটাইয়া স্থির হয়ে থাকে, কিন্তু উভয়টাই বাতাসকে নিয়ন্ত্রণ করে নিচে পড়ে যায় না। আল্লাহ তাআলা বলেন, এটা আমি করছি, এটা আমি করছি, আমি সব দেখি। আমার একটা একটা মাখলুক, এই যে ছোট্ট পোকাটা উঠতেছে, আল্লাহ তাআলা বলেন এটা আমার ক্ষমতায় উঠতেছে, আমার আড়ালে নাই। আফ্রিকার গহীন জঙ্গলে যে প্রাণীটা হাঁটে, আমি তাও জানি। সাতবক জমিনের নিচে যদি কোনো পিঁপড়া হাঁটে, পিঁপড়ার গতিটাও আমি জানি। সাত আসমানের ঊর্ধ্বে যেই ফেরেশতা হাঁটে, আমি তাও জানি। আমার নজরে, আমার চোখের সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, মুসলমানের সন্তান আব্বা এমন হায়াত কদর করেন, সবাই কদর করেন। বাবা চাচা আপনাদেরকেও বলি, হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। আপনাকে আপনি মনে না রাখলে কেউ মনে রাখবেন। আমি যদি আমাকে খেয়াল না রাখি, কার সময় আমার হাত পাও, আমার শরীর, আমার দেহ নিয়ে কার টেনশন? আমারই টেনশন। প্রত্যেক মানুষ অ্যাক্সিডেন্ট থেকে নিজেই নিজেকে বাঁচাইতে চায়, প্রত্যেক মানুষ রোগ সুখ থেকে নিজেই নিজেকে বাঁচাইতে চেষ্টা করে। তো আখেরাত থেকেও তো আমি, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, আব্বা আমিই তো চেষ্টা করতে হবে আমাকে বাঁচানো, আমিই তো চেষ্টা করতে হবে, অন্য কে আমারে করে দিবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। হ্যাঁ, ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। কিয়ামতের দিন সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কেও কেউ যদি কারো পাপের একটু বোঝা বহন করতে বলে, আল্লাহ বলে কেউ কোনো পাপের বোঝা, নিকটাত্মীয়, আপন স্ত্রী, সন্তান, মা বাপ, এরাও কারো পাপের বোঝা এক বিন্দু বহন করতে রাজি হবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহুম। আল্লাহ তাআলা বলেন, এই চোখে সরাসরি দেখা সত্ত্বেও ঘনিষ্ঠ বন্ধু, অকৃত্রিম বন্ধু, কিয়ামতের দিন একজন আরেকজনকে দেখেও কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ফাইযা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন যখন ইসরাফিল ফু দিবে, হাসরের ময়দান দাঁড়াবে, তো কেউ কাউকে কিছুই রক্ত বংশের আত্মীয়তার পরিচয় দিবে না, কেউ কাউকে কিছু জিজ্ঞেসও করবে। আমি মনে করাই দেই, আমরা প্রত্যাখ্যান করলে সমস্যা নাই। তুমি যদি বলো যে আগের মতোই, আমি কোনো অসুবিধা নাই। কোনো দুই একজন মদখোর বাবা খোরের জন্য পৃথিবী আটকাবে না। সূর্য সূর্যের গতিতেই উঠে, সূর্য সূর্যের গতিতেই ডুবে, তুমি শেষ হয়ে গেল আর কি। কোনো সিটার বাটপারের জন্য পৃথিবী কিচ্ছু থামে না, সে নিজে নষ্ট হয়ে যায়, এই আর কি। কার এত টাইম আছে কার লাগে কি খবর রাখে, কোথায় কোন মাল নষ্ট হইতে আছে, এত খবর রাখার টাইম, সময় কোথায়? এই জন্য আমরা প্রত্যেকেই বললাম, আল্লাহ তাআলা বললেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভাবো তো, আমি তোমাকে জানতে চাই, হে নাফরমান বান্দা, পাপী বান্দা, আমি আল্লাহর বিপরীতে
আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার এমন কোন বাহিনী আছে তোমার কাছে, যেই বাহিনী আমি আল্লাহর বিপরীতে তোমাকে সাহায্য করব? আমি যদি সিদ্ধান্ত দেই শাস্তি দেব, আমি যদি সিদ্ধান্ত দেই নিরাপত্তা দেব না, তো তোমার আমি আল্লাহর সাথে যার রাখেন, আপনি না হইলেও আমার লোক আছে, তো সে কে? কথা বলে না, বলো না নওজোয়ান ছেলেরা, বলো আব্বা কে সে? আমার চোখের এই বাম চোখের উপরে ওই এলেঙ্গানা কি বলে, এটা হয়েছে একটু ফুলে গেছে, তেলেঙ্গা। তো এই কালকে বিকাল থেকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত সারাক্ষণ আমার কাছে মনে হইতেছে যে আমার এই জায়গাটা খসখস খসখস করতেছে, ব্যথা করতেছে। তাইলে এই সামান্য একটু জ্বর, একটু সর্দি, একটু মাথা ব্যথা, একটু পেটের অসুখ, একটু চোখের ব্যথা, জিন্দিগিটা এলোমেলো করে দেয়। স্বাভাবিকতা মানুষের, স্বাভাবিক চলাফেরার, উল্লাস, আনন্দ, স্বাভাবিক জীবন চলার সব কিছুকেই পেরেশানিত করে ফেলে। যে মানুষ আমরা এত দুর্বল, আর এই সুস্থতা আমাদের, এই ছোট্ট বড় যে কোনো রোগ ব্যাধি, এখান থেকে সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কি? বলো না ভাই, এই কথাটা, এই সাধারণ কথাটা তোমরা বুঝতেছ না কেন? বেনামাজি বাবা ভাই আপনারা বুঝেন না কেন? কেন বুঝেন না? আল্লাহর সাথে আমি সব সময় বলি, আল্লাহর সাথে কেন নারাজ হইলেন? আল্লাহর সাথে অভিমান করলেন কেন? এমন মালিক রে মানুষে ভুল করে কেন? এমন দয়াময় মেহেরবান রবকে ভুলে যায় কেমনে আমার? তো আল্লাহ তাআলা বলেন, ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। শোনো, প্রত্যেক নাফরমান বেঈমান মূলত ধোঁকার মধ্যেই আছে। সে মনে করে মদ খায়, জুয়া খেলে, সে মনে করে চুল ফিরে, সে মনে করে মোবাইল আছে, নর্তকী আছে, সে মনে করে জিনা করছে, ব্যভিচার করছে, গাঁজা খাইতেছে, কুট্টা খাইতেছে, বাবা খাইতেছে, সে মনে করতেছে উল্লাস, ধরবার কেউ নাই, ছুঁইবার কেউ নাই, বাধা দিবার কেউ নাই। আল্লাহ বলে না না, প্রতিটা নাফরমান বেঈমান মূলত ধোঁকার মধ্যে আছে। ধোঁকা ধোঁকা ধোঁকা। কিসের মধ্যে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ বলে দুনিয়া তোরে ধোঁকা দিছে নাফরমান, নারী তোকে ধোঁকা দিছে, একটা ছোট্ট মোবাইল তোকে ধোঁকা দিছে, কয়টা অসৎ বন্ধু তোকে ধোঁকা দিয়ে ফেলেছে, মদের আড্ডা তোরে ধোঁকা দিছে, জুয়ার আড্ডা ধোঁকা দিছে, পাথরের মূর্তি তোরে ধোঁকা দিছে, মূর্তি পূজা তোরে ধোঁকা দিয়ে দিছে, একটা বিল্ডিং, একটা দালান, সামান্য কয়টা টাকা, একটা এলাকার সামান্য কুদ্দুর ক্ষমতা তোরে ধোঁকা দিয়ে দিছে। তুমি মনে করছো 7 রাজার ধন পাইছো, একদিন ঘুমের থেকে ওইটা দেখে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখানে একটা আয়াত আছে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আহা, একটা আশ্চর্য কথা বলছে আল্লাহ। বলে এই শোনো, এই তোমাদের এই মাটির একটি নির্দিষ্ট পরিমাণ স্তরে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর তোমাদের সবার জন্য ব্যবহারের যত পানি, এগুলো আমি রাখছি। বিশ্বাস করো বান্দা, যদি আমি আল্লাহ তাআলা যেটুকু দূরত্বে তোমার পানি থাকে, এটুকুর থেকে উঠাও তোমার মেশিন, তোমার যন্ত্র, তোমার মোটর, আমি যদি পানির স্বাভাবিক লেয়ার, তাপমাত্রা আর লেয়ার, এটা আমি যদি একদম ভূগর্ভস্থের আমার জমিনের তলদেশে নিয়ে যাইগা, পানির এই স্তরটা এটা যদি নিচে নেইগা, তো ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে তোমাদের এই চলার সারা দিন রাতের এই হাজারো পানির এই ধারা তোমাদের জীবন জীবিকা পরিচালিত করার জন্য, বলো না বান্দা, কে এনে দিবে পানি? কে এনে দিবে? কি করছো তোমরা বান্দা? গোটা মধ্যপ্রাচ্য বাবা, গোটা আরব বিশ্ব, তাদের পানির এত ক্রাইসিস যে তারা এই পানি, সাগরের লোনা পানিকে তারা শোধন করে এরপরে মানুষের খাবারের পানি, মিঠা পানি তারা মেশিনের মাধ্যমে শোধন করে বানায়। তো আল্লাহ তাআলা বলেন, আমি যদি পানির এই স্বাভাবিক ধারা একদিনের জন্য নিচে নামায় ফেলি, একদম সাতবক জমিনের নিচে, কে এনে দিবে পানি? কোন ভোরে ইন আসবাহা
ইন আসবাহ, কোনো এক ভোরে। আরে বেটা, কোনো এক মানুষ যদি, বুঝার জন্য বলতেছি, কোনো এক মানুষ যদি বাথরুমে গিয়েও দেখে এক বদনা পানি নাই, তখনও তো তার পেরেশানির শেষ নেই। গোসলের মাঝপথেও যদি গিয়ে দেখে ট্যাপে আর পানি নাই, এতটুকুর ক্ষেত্রেও তো তার পেরেশানির শেষ নাই। আর আল্লাহ তাআলা যদি পানি নিচে নামায় এলে, পানির লেয়ার, আল্লাহ বলে কে এনে দিবে পানি? তাহলে আমি প্রতি সেকেন্ড, আমি এই কয়দিন আগেও বলছি যে একবার যদি আমরা কল্পনা করি আমার দেশের একটা সপ্তাহ এমন, ভাবেন তো, গ্যাসও নাই, বিদ্যুৎও নাই, তেলও নাই, ভাবেন এক সপ্তাহ কি হবে দুনিয়ার, কি হবে আমাদের? হ্যাঁ, কেমনে জীবন বাঁচবে? আরে আপনি বলেন এগুলো বাদ দেন, আপনি শুধু এটা ভাবেন যে এক সপ্তাহ আমার বাংলাদেশে, মনে করো ভাই যে এক সপ্তাহ শুধু লবণ, সামান্য প্রয়োজনীয় জিনিসটা নুন, লবণ নাই মনে করেন, আর সব আছে মনে করেন, শুধু নুনটা নাই, টোটাল নাই মনে করেন, আমার দেশের এই লক্ষ কোটি মানুষের রান্নার কি অবস্থা হবে? বাচ্চার খাবারের লোকমা উঠবে কেমনে? তাহলে একটু লবণও যদি আমাদের হারিয়ে যায়, আমাদের জিন্দিগি কি হবে? আমাদের যদি হলুদ রসুন, হলুদ পেঁয়াজ যদি সরে যায়, কি অবস্থা হবে? তার মানে ছোট্ট থেকে ছোট্ট প্রয়োজনীয় জিনিসটাও আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে এই পৃথিবীর মধ্যে আমাদের জন্য ব্যবস্থা করছেন। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান তুমি পাইবা কই? এমন মেহেরবান মালিক পাবা কই? আল্লাহ তাআলা এরপরে বলেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আল্লাহ তাআলা বলেন, আবার উদাহরণ দিছে। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমি তোমাদের যে রিজিক দেই, খাদ্য, খাবার, পানীয়, ফুল, ফল, ফসল, খাবার, এই যে রিজিক, আল্লাহ বলে যদি একদিন আমি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেই, তো আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কে সে যে তোমাদের মুখে খাবার তুলে দিবে? বলো না ভাই, নওজোয়ান ভাই, বলো না। এমন মালিকরে কেমনে সেজদা না করে ঘুমাও? কেমনে ঘুমাও বুঝি না। সারাদিনে মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমার এটা মাথার ধরে না, আমি এটা বুঝি না। আব্বা, মুসলমানের সন্তান এমন নিকৃষ্ট হয় কেমনে? একটা সেজদা দেয় নাই। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? আমি বুঝি না রে আব্বা। মানুষের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার এটা কেমনে হইল? হায় হায় হায়। এক কুত্তা সারাদিন কোনো সেজদা না দিয়া শুইয়া গেল রাত 10টায়। এই মানুষ রূপী এই কুত্তাও একটা সেজদা না দিয়া শুইয়া গেল। হায় আয়। আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। আল্লাহ তাআলা বলেন, আমি যদি রিজিক বন্ধ করে দেই, বলো না বান্দা, কে সে তোমাকে যে রিজিক দেবে? বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। আল্লাহ তাআলা বলে, তবুও আমার নাফরমান বান্দা আমার অবাধ্যতা আর সীমালঙ্ঘনের মধ্যেই লিপ্ত আছে। আমি তাকে এতভাবে, সে কেবল আমার নাফরমানিই বাড়াচ্ছে। সর্বশেষ কথা হলো, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা। এখনো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ, এটা পুরা ব্রিক ফিল্ড, কাজে এখানে হাজার হাজার মানুষ বসলেও কোনো সমস্যা নেই, একদম সবাইকে বসা। 2 নাম্বার কথা হলো, ছেলেরা বাবা দয়া করে হাতে মোবাইলগুলো সবগুলো বন্ধ করে দাও। দোস্ত, আমি ধমক দেব, আমার মেজাজ গরম, আমার এটা বদ অভ্যাসও হইতে পারে ভাই, আমার দোষ হইতে পারে, কিন্তু আমি সর্বোচ্চ ধমক দেব। হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবান, আমি স্পষ্ট নিষেধ করলাম ভাইয়া।
এরপরে আমি যারে দেখবো তারে বাইর করে দেব। সাফ কথা। নিজের থেকে চলে গেলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। প্রয়োজনে হ্যাঁ গো স্বেচ্ছাসেবকরে বলবো তোমারে আগায় দিতে। এই জন্য আমি আর যেন একজনকেও না দেখি। ধৈর্য না কুলাইলে না শুনলেই ভালো। যার যেটা ইচ্ছা সেইটাই করুক, অসুবিধা কি? প্রত্যেক মাহফিলেই শ্রোতারা দুই ধরনের হয়, কিছু বুট বাদাম চটপুটি পেঁয়াজ আলুর চপ এই ফালতু কাজেই শেষ করে দেয়। কিছু আল্লাহর বান্দা আছে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনে। এটা সব সময় চিরাচরিত, আজকে বছরের পর বছর আমরা এটা দেখে আসতেছি। এটাই নিয়ম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি বারবার উপদেশ দিতে থাকেন, বলতে থাকেন, আর আপনি হচ্ছেন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি কোনো তাদের উপরে আমার বান্দাদের উপরে মালিক না, যে আপনি বলবেন কালেমা গ্রহণ না করলে কল্লা ফালাই দেবো, ফাঁসি দিয়ে দেবো, এমন কিছু বলার অধিকার আপনার নাই। আপনার দায়িত্ব উপদেশ দাও, আপনার দায়িত্ব শতভাগ আন্তরিকতা নিয়ে বলতে থাকা, বারবার বলা। ফাযাক্কির অর্থ বারবার বলা। আপনি শাসক নন, মালিক নন। মালিক আমি আল্লাহ, ফয়সালা দাতা আমি আল্লাহ, সিদ্ধান্ত দাতা আমি আল্লাহ। অতএব আমাদের জিম্মাদারি এটা বলা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, হৃদয়ের আবেগ দিয়ে, সর্বোচ্চ প্রেসার দিয়ে, মহব্বত দিয়ে, যেমনি সম্ভব বলা, চেষ্টা করা, বুঝাবার। বাকি ফয়সালা আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। আমি অনেক সময়, আমি জীবনেও এটা মানি না, অনেক সময় অনেকে বলে যে হুজুর তার মেধা কম। না, আমি এটা কখনোই মানি না। মেধা কখনোই কম হয় না, বরং কার কতক্ষণ পড়লে মুখস্থ হবে এটা তো আল্লাহর ফয়সালা। না মেধা কম আপনি কেমনি বুঝছেন? ওই 10 বার পড়লে মুখস্থ হয়, এই 20 বার পড়লে মুখস্থ হয়। তো 10 বার পড়াওয়ালারটা মেধা বেশি, এইটা আপনি কেমনে ফয়সালা নিলেন? আরেকজন যে 2 বার পড়লেই মুখস্থ হয়, তো তার চাইতে তো আবার এর মেধা কম। তাহলে এইটা কোনো কথা না, বরং আল্লাহ তাআলার ফয়সালা। কে কখন বুঝবে, কতটুকু বুঝবে, কতটুকু আত্মস্থ করবে, তো আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য দোস্ত, আমাদের জিম্মাদারি আন্তরিকতা নিয়ে বলা, আপনাদের জিম্মাদারি আন্তরিকতা নিয়ে শোনা, আল্লাহর কথার প্রতি আন্তরিক হও। আমার মতো বক্তা না, এমন 1 কোটি বাংলাদেশের না, সারা পৃথিবীর সবচেয়ে ভাইরাল বক্তা, সবচেয়ে বড় বক্তা বাংলাদেশের যদি হয়, সারা বিশ্বেরও যদি হয়, এরম যদি 1 লক্ষ বক্তা একত্র হয়, তার চাইতো কোরআনুল কারীমের 1 শব্দের তেলাওয়াতের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কতটুকু বেশি এটা আন্দাজ করে বলার মতো সক্ষমতা আমার নাই। তাহলে এই কারি সাহেব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এই জন্য আমি রাগ হয়ে গেছি ওই ভাইয়ের প্রতি। বেচারা হয়তো আবেগেই করছে, বুঝে নাই। কিন্তু এটা কোনোভাবেই সাধারণ বিবেকেও, সাধারণ কমন সেন্সও এটা হইতে পারে না। এরম বক্তা সক্তা আল্লাহর কোরআনের তেলাওয়াতের সামনে 2-4-10 হাজারেরও কোনো বেল নেই। আল্লাহর কোরআন দামি, কোরআনুল কারীম সব কিছুর ঊর্ধ্বে। 1 সাগর পানি যদি কোথাও প্রবাহিত হয়, আটলান্টিক মহাসাগরের পানি, 1 ফোঁটা তেল যদি আটলান্টিক মহাসাগরের উপরেও ছেড়ে দেয়, তো ঢেউ যত বড়ই হোক, নিয়ম হলো তেলটা উপরেই থাকে, তৈলাক্ত অবস্থাটা, মানে এটা নিচে যায় না।
তাহলে এই পৃথিবীর যত আওয়াজ, যত সুর, যত কণ্ঠ, যত চিৎকার, যত হুঙ্কার, যতই হোক সব একত্র করলেও কোরআনুল করিমের অক্ষর তার ঊর্ধ্বে, কোরআন শীর্ষে, কোরআনুল করিম সবার উচিত। এজন্য ছেলেরা, বাবা, নওজোয়ান, তোমাদেরও বোঝা উচিত, একটি ওয়াজ, একটি মাহফিল, একটি ফাইজলামির জায়গা না। কোনোভাবেই যদি তুমি ফাইজলামি ছাড়তে না পারো, তুমি অন্য কোথাও করলে ভালো। সব জায়গায় বেয়াদবি করতে নাই। আল্লাহর ঘর মসজিদ, দ্বীনি মজমা, আল্লাহর ঘর কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এরকম বরকতময় কোনো জায়গায় সবখানেই ফাইজলামি করতে নেই। এই জন্য অনেক ছেলে আছো তোমরা, এই সর্বত্রই মনে করো সব সময়টাই হাসি ঠাট্টা, হই হুল্লুর, রং তামাশা, ফাইজলামি, বান্দরামি, সব জায়গায় একই রকম। ঘরে যা, বাহিরেও তা, মাহফিলও যা, বাজারেও তা, এক রকম। না রে বাপ, এটা ঠিক না। কমপক্ষে এতটুকু উপলব্ধি থাকা উচিত যে আমি এখন কোথায় আছি। আসহাবুত তামিজ, এটা অনেক বড় নিয়াম, মানে পার্থক্য শক্তি থাকা, এটা বুঝা আর কি, যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত। এতটুকু বুঝ, দিমাগ থাকা, বিবেক থাকা, বোধ থাকা, বিবেচনা বোধ থাকা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার জন্য কমপক্ষে এটুকু জরুরি। যার কাছে পেশাব পানি ভিন্ন মনে হবে, যার কাছে পায়খানা বিরানি ভিন্ন মনে হবে, যার নাকে পেশাবের দুর্গন্ধ লাগবে, যার নাকে পানির পবিত্রতাও মনে হবে, এটা বুঝে সে আলাদা। পেশাব পানি বরাবর না, মদ মধু বরাবর না। এই পার্থক্য, এতটুকু পার্থক্য বোধ যার মধ্যে নাই, ও মূলত জানোয়ার। কারণ কোনো জানোয়ারের এই পার্থক্য নেই। গরু, ছাগল, কুকুর, বিড়াল, এদের কোনো হালাল হারাম বলতে কিছু নেই, পাক না ফাঁকের কিছু নেই, জায়েজ না জায়েজের কিছু নেই। তার কাছে সবই বরাবর, পায়খানা বিরানি সব বরাবর, তার কাছে পেশাব পানি বরাবর, সবই বরাবর। কিন্তু আমরা মানুষ, তদুপরি শুধু মানুষ না, আমরা মুসলমান, আমাদের স্টেজ অনেক ঊর্ধ্বে। শুধু মানুষ হইলেই এর দূর থাকা দরকার, সেখানে মুসলমান হইলে তার চাইতে বেশি দরকার। একজন মুসলমান হওয়া সত্ত্বেও পার্থক্য শক্তি নাই, এটা কোনোভাবেই কাম্য না, উচিত না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, সারাক্ষণ জীবনটা মোবাইল কেন্দ্রিক, হাসি ঠাট্টা কেন্দ্রিক, রং তামাশা কেন্দ্রিক, দিন রাত হই হুল্লুর, উল্লাস, হাসি ঠাট্টা, বিনোদন, ফুর্তি, এটা ঠিক না। এটা অসুস্থ মানুষের পরিচয়। কর্তব্যপরায়ণ মানুষ, দায়িত্বশীল মানুষ, বিবেকবান মানুষ সে সময়কে ভাগ করে। আমি খাবো কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, ঘরে থাকবো কতক্ষণ, বাইরে যাব কতক্ষণ, উপার্জনের জন্য চেষ্টা করব কতক্ষণ, এই যে সময়কে ভাগ করে। তদুপরি পুরুষ, যারা পুরুষ, তাদের জীবন পরিশ্রম। পুরুষ মানেই যার ঘাম ঝরবে, পুরুষ মানেই যার মেহনত করবে, পুরুষ মানেই রোদ বৃষ্টি, এই কষ্টকর পৃথিবীতে যে উপার্জন করবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট এবং পরিশ্রমের মধ্যে। অর্থাৎ সে তার পুরা জিন্দেগি কষ্ট করবে, মেহনত করবে, পরিশ্রম করবে। এই স্বভাবজাত যোগ্যতা দিয়েই আমি মানুষকে সৃষ্টি করেছি, নাহলে মানুষ এত কঠিন পরিশ্রম কেন করে? আল্লাহ তাআলাই তার
সৃষ্টিগত সত্তার মধ্যে এটা দিছে। পুরুষের মধ্যে আল্লাহ তাআলা মেহনতের এই জজবাটা আল্লাহই দিছে। বউ বাচ্চা সংসারের জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র বৃষ্টি পড়ে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন। 8 ঘন্টা ডিউটি করেও আরো 4 ঘন্টা ওভার টাইম করে, কয়টা টাকা বেশি পাবে? বউ বাচ্চা সংসারে অনেক খরচ, অনেক খরচ। সামনে বাচ্চার পরীক্ষা, সামনে কোরবানি, কয়টা টাকা বেশি না হইলে সংসার চলবে না। এই যে মানসিকতা, ফলে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না। উপার্জনের নেশা, আরেকটু বাড়াইবার নেশা তারে ঘুম থেকে উঠায় দেয়, ঘর থেকে বের করে দেয়। সে চেষ্টা করে আরো কিছু করি। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। নিজেকে আড়ালে রাখা আল্লাহ তাআলা এটা নারীর সৃষ্টির মধ্যে, নারীর মধ্যে দিয়েছে। নিজেকে বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এটা আল্লাহ পুরুষের স্বভাবের মধ্যে দিয়েছে, পুরুষের স্বভাব। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহই তোমাদেরকে বিশ্বময়, পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন। ওয়া ইলাইহি তুহশারুন, আবার তিনি যেভাবে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছেন, তিনি আবার তার কাছেই আবার তোমাদের সবাইকে একত্র করা হবে হাসরের মাঠে। সব ভাষাভাষী, সব বর্ণের, সব গোত্রের সবাইকে আল্লাহ তাআলা আবার এক মাঠে একসাথে জমা করে দিন, জমা করে নিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য এটা বলছে, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। পুরুষদেরকে বলছে, নামাজ পড়ো, নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। ওয়াদকুরুল্লাহা কাসীরা, সাথে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তুমি সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। সুবহানাল্লাহ। জি থামো ভাই, কথা বলো না, একদম কথা বলো না। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পরম শ্রদ্ধেয়, আমরাও ব্যক্তিগতভাবে যার বয়ান শুনি এবং দিল থেকে আমরা যাকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, আমাদের বুজুর্গ মুরব্বী আল্লামা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত এসেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ ভাই, নওজোয়ান ভাই, মুসলমানের সন্তান, সবার কাছে এটা কথা। হযরত সব সময় কাইদা কাইদা দরদ দিয়া, হৃদয়ের আবেগ দিয়া বলে, সব সময় হায় হায় এক শব্দ উচ্চারণ করলেই ভাল লাগে। তো এই নওজোয়ান, এই কিশোর যুবক সমাজ, প্রিয় ভাই, তোমাদের কাছে আমার এই শেষ কথা আবারও বলছি, আল্লাহ আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর।
أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم صدق الله مولانا العظيم قال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 25 এপ্রিল 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন নবীপুর পশ্চিম মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, তোমাদের কাছে আমার বিশেষ আদেশ, অনুরোধ, তোমরা দয়া করে ভিতরে এসে বসো। একটা ছেলেও বা একজনও দাঁড়ায় থেকো না, আমি আদেশ করলাম এটা। যদি বসতে রাজি না থাকো ভাইয়া চলে যাও, দয়া করে এখান থেকে চলে গেলে ভালো। যদি কেউ বসতে রাজি না থাকে স্বেচ্ছাসেবক ভাই তোমরা পরে চলে যেতে বলো, যে ভাইয়া আপনার কাজ থাকতে পারে, আপনি আপনার কাজে যান। আর নাই তো সকলকেই বসাইতে হবে।